আওয়ামী লীগ না মানে কথার ফুলঝুরি বললেন তারেক রহমানের ৬টা ইনকিলাবের মামলা ছিল দিদি বললেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জীবনে প্রথম শুনলাম আজকে তারেক রহমানের নামে 6টা ইনকিলাবের মামলা হয়েছে। তারেক রহমানের অনেক মামলা আপনারা দিয়েছেন, কিন্তু ইনকিলাবের মামলা দিয়েছেন এই গল্প বাংলাদেশের মানুষের কাছে যদি করেন বিটিভি দেখে তাহলে বলতে পারবেন। হ্যাঁ, চ্যালেঞ্জ দেন। বিটিভি দেখেন তো, বিটিভির গল্প যদি বলেন মানুষকে ভুলাইতে পারবেন না। দিদি আপনার কথার মধ্যে কথা বলি নেই, আপনি বলবেন। হ্যাঁ, আপনি 3 কোটি টাকা নাকি ঋণ মওকুফ করেছিল 300 কোটি টাকা। আরে ভাই, আপনি কোন দেশে আছেন আপনি জানেন? একটা ব্যাংকের কথা বলি, ন্যাশনাল ব্যাংক, 2100 কোটি টাকা 7 ঋণ খেলাপির আওয়ামী লীগের ঘরের মানুষ এই 21 সালে মওকুফ করে দিয়েছে। এত লসের পরেও এক একটা ব্যাংক খাইয়ে গিলে এক একটা তাল গাছ বট গাছ মহরতি হয়ে যাইতেছেন। সারা বাংলাদেশে বিএনপির আমলে কোনো ব্যাংকের সাথে জোড়া লাগাই দেওয়া লাগছে, এরকম কোনো কাহিনী আপনি শুনছেন? আপনি বললে তো এগুলো হবে না, মানুষ তো এগুলো গ্রহণ করবেন না, মানুষ তো ভোগভোগী। বিএনপি এই যে জয়নুল হক শিকদার নাম ধরে যদি বলি, বিএনপির লোক না কার লোক? আওয়ামী লীগের একেবারে মানে 4 দেয়ালে ঘরের মধ্যেকার মানে মেইন স্ট্রিমের লোক। তার ছেলেদেরকে ওনারা প্রোটেকশন দিয়া করোনার মধ্যে ব্যাংক লুট করে ব্যাংকের এমডির মাথায় গুলি করছে, তাদেরকে এই চার্টার বিমানে করে ওনারা পাঠাই দিয়েছে বিদেশে। আওয়ামী লীগ, দিস ইজ আওয়ামী লীগ, অফ দি আওয়ামী লীগ, বাই দি আওয়ামী লীগ, ফর দি আওয়ামী লীগ আমাদের দেখাই দিতেছে কাকা বলে কত প্রকার এবং কি কি। এই যে অর্থনীতির এই বাস্তবতা, এই অবস্থা, আপনি এই ন্যাশনাল ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা লুট হয়েছে জানেন? কত মানুষ এখান থেকে মানে নিশ্চয়ই যেখানকার ব্যাংকটাকে জোড়া দেবেন অন্য ব্যাংকের সাথে, নতুন পরিচালনা পর্ষদ আইছে, আইসে 5,000 কোটি টাকা উৎকোচ দিছে, কেউ নিচ্ছে কেউ নেয় নাই। শুরুটাই 9 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই ব্যাংকটা একটা চমৎকার ব্যাংক ছিল। শুধু ই ব্যাংক না তো, ন্যাশনাল ব্যাংক তো, সবগুলো ব্যাংক লুণ্ঠন কইরে কইরে খায়ে চুইসে রক্ত চোষার মতো সমস্ত টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। দেশেও যদি রাখতো তাও বুঝতাম যে এটা বেনজির তো তাও ভালো করছে, বিদেশের খবর জানি না। তার এই শত কোটি টাকা, হাজার কোটি টাকার যে বিনিয়োগ একটা উপজেলা নাকি হয়ে যাবে, সেটা দেশের মধ্যে রাখছে। ভাই, লুটপাট করছো যাই করছো তবু তো দেশের মধ্যে রয়েছে, কিন্তু এরা তো সব পাচার করে দিছে। আপনি চিন্তা করতে পারবেন কি ভয়ঙ্কর ব্যাপার। সিঙ্গাপুরের শীর্ষধনী বিএনপির আত্মীয় লাগে না আওয়ামী লীগের আত্মীয় লাগে? আপনি বলেন, কি বলবেন আপনি বলেন? এই যে একটা আলাদিনের দৈত্য চেরাগ, উনি হাওয়া ভবনের গল্প করে, একটা ফানুসের গল্প কতকাল আগে 18 বছর আগে চলে গেছে, এখন মানুষ খেতে পায় না, 4.5 কোটি মানুষ ঋণগ্রস্ত হচ্ছে। কি ভয়ঙ্কর বাস্তবতা। বাংলাদেশের ব্যাংকের আমানতকারীগুলার প্রত্যেক দিন মূল্যস্ফীতি কি ভয়ঙ্কর। আপনি ভারতের দেখেন, ওই যে ওনাদের বন্ধু রাষ্ট্র, স্ত্রী রাষ্ট্র না স্বামী রাষ্ট্র আমি জানি না, ওনাদের বয়ানে তাদের মূল্যস্ফীতি 4.8 ফেব্রুয়ারি পর্যন্ত। তাদের রিজার্ভ হলো $640 বিলিয়ন। তাদের অর্থনীতি আর আমাদের অর্থনীতি তো 7-8 গুণ বড় আমাদের চাইতে। সে অনুযায়ী আমাদের রিজার্ভ থাকবার কথা $80 থেকে $90 বিলিয়ন। কয় ডলার আছে আপনি বলেন? কখনো শুনি $14 বিলিয়ন। এই যে উনি বললো পিটার হাস গেছে, বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হয়েছে, কি ভয়ঙ্কর ব্যাপার। অর্থনীতিবিদরা বলছেন, গবেষণা বলছে যে এখানে যদি খবর পাওয়া যায় তাহলে কি হয়ে যাব।